হইছে? আমার কলজাটা পুরুষ মানুষের মতো। আমার এইসব হুমকি দামকি দিয়া কোনো লাভ হইব না। এই কাঁঠাল বাগান পুরোটাই তোমার আব্বার নামে। আব্বা মরে যাওয়ার পরে এটার মালিক তো আমি তো দেখাশোনা করতেছি। এই, তোর বাপ বলার আগে এই বাগান আর এই জমি আমার কাছে বিক্রি করে ছেড়েছে নগদ 1 টাকায়। এতদিন আমি কাগজপত্র পাই না জায়গা, তুই ভোগ দখল করছো, তোর আমি কিছু কই নাই। এখন আমি দলিলপত্র পেয়ে গেছি, আজকে থেকে তুমি আমার আগে কথা তোর কয়ে দিই। খবরদার, আজকে থেকে কোনোদিন এই বাগানের মুখে আবি না, কই দিলাম। যা যা যা। আরে কি চলো, এ চাচা একদম ফালতু কথা বলবেন না। এই জমি আমার শ্বশুর আব্বা আপনার কাছে বিক্রি করে নাই। আমার জামাইরে বোকা পাইয়া আপনি একটা বুঝ দিয়া জমি দখল করতে চান না। আমার জামাই বোকা হইলো, আমি বোকা না। এই জমিতে এখন যান। আরে 1 টাকা দাও পারবি না। এই বেতো মহিলা, তোর এত বড় সাহস, আমাকে ঠেলিং দিয়ে কথা বল। তুমি যদি মহিলা না হয়ে পুরুষ হইতি তো জিপে গেছিলাম, ফেলে দিতাম। এই বাগান আমি 1 টাকায় কিনছি, এই বাগানের মালিক আমি। এখনো কইতেছি ভালো ভালো থেকে জায়গা, তাহলে কিন্তু তাই ভালো যাবে। চাচা একদম ছাড় দিবেন না। আমি মহিলা মানুষ হইলে কি হইছে? আমার কলজাটা পুরুষ মানুষের মতো। আমার এইসব হুমকি দামকি দিয়া কোনো লাভ হইব না। জমি যদি আমার শ্বশুরের কাছ থেকে কিনা থাকেন তো দলিল দেখান, দেখান দলিল। তোর দল দেবো কেন, তুই কে? আমি কে? আমি এই ছাত্রের বউ, এই জমির মালিক আমার স্বামী। আপনারা এখান থেকে বাইরে হন, নাইলে কিন্তু তুমি কথা কইতেছ না কিসের জন্য? তুমি কথা বলতেছিল তো আমি চুপ করেছিলাম। কাকা, আমার বউ কি বললো শোনেন নাই? আপনার এই জমি থেকে সরে যান, জমির মালিক তো আমি। এই জমি থেকে তোরা দিকে সরে যা। এই দাও দেখতেছিস না, কুপায় গা থেকে কল্লা আলাদা করে দেবো। যা। চলো মারে ফেলাইবো। কি করবি? মাইরা ফেলাইবো, মাইরা ফেলা, সাহস থাকলে ফেলা। এই জমি তাও আমি দখল করতে দিব না। এই মহিলা, তোর বড় ব্যবসা কইছে। হ্যাঁ, এই বাড়িটা কেন তোকে খারিজ হচ্ছে, তোকে কুপায়।